কাস্টিং যখন করব তখন স্মুথলি কিন্তু বেরিয়ে যাবে। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। তো যাই হোক, শোল মাছ ধরার টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য বলেছে যে দাদা আপনি তো শোল মাছ ধরছেন, তো শোল মাছের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেন, আমরাও ধরবো। অবশ্যই আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এবার মাছ ধরাটা নিজের কাছে একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আপনাদেরকে যতটুকু জানি ততটুকুই আমি জানাবো এবং আশা করি সেই মতো গেলে পরে মাছ থাকলে অবশ্যই আপনাদের হিট হবে, অবশ্যই মাছ পাবেন। তা প্রথমত শোল মাছ ধরতে গেলে তো আমাদের ছিপ, বড়শি, তারপরে সুতো, মেশিন এগুলো ব্যবহার করতে হয়। তো আমাকে শোল মাছ ধরতে গেলে এমন কিছু মেশিন বা এমন কিছু রড, সুতো ব্যবহার করতে হবে যেটা আমি স্মুথলি যেন করতে পারি, দূরে যেতে যাই, মানে কাস্টিং করতে পারি, সেই বিষয় দিকে একটু ধ্যান দিতে হবে। হ্যাঁ, আর কাস্টিং যত দূরে যাবে তত শোল মাছ ধরতে সুবিধা হবে বেশি। যত দূর থেকে আমি মানে ঠিক টার্গেটে, মানে ঠিক জায়গাতে টোপটা ফেলতে পারবো, তাহলে কিন্তু মাছটা আমার হবে। আর কাছ থেকে গেলে পরে মাছ ছায়া দেখতে পারে, বুঝতে পারে, আওয়াজ শুনে সতর্ক হয়ে যেতে পারে। বিশেষ করে শাল মাছগুলো বা গজার মাছগুলো, ওগুলো বিশাল মানে চতুর মাছ হয়। ও পাশে যদি থপাস করে ফ্রগ পড়ে না, ফ্রগটা গিয়ে পাশে যদি পড়ে, ও ভাঙি করে ঘুরে পালিয়ে যাবে, কিন্তু ও আর ধরবে না। তো ফ্রগটাকে আমাকে কীভাবে কী ফেলতে হবে সেটা অবশ্যই ফ্রগ বিষয়ে আমি আলোচনা করব। আজকে আমি দেখাবো মেন হচ্ছে রড রিল নিয়ে। এটা আমার বেড কাস্টিং রড রিল। এটা বেড কাস্টিং কাস্ট এক্স সিসার কোম্পানির কাস্ট এক্স আছে। এতে লাইন আছে লুর ড্যাডি কোম্পানির 26mm। আর রডটা আছে ফিশার কিংয়ের রড আছে। হ্যাঁ, খুব সস্তার রড নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেই লেভেলের মানে এর রডটা সরি, কিছু মনে করবেন না, রডটা সেই লেভেলের। আমি 2 বছরে পড়েছে, 2 বছরে পড়েছে, এখন পর্যন্ত কোনো হেলদোল নেই এবং এর সত্যি অমায়িক কিন্তু হ্যাঁ, এটা কার্বন রড, তো এর সমস্যা আছে। এই দেখুন, একটা দেওয়া আছে চিহ্ন, মানে বিদ্যুৎ চমকালে পরে মেঘ বৃষ্টির দিনে এই রডটাকে একটু সতর্ক চালাতে হবে, কারেন্ট ধরে নিতে পারে। তো যাই হোক, কার্বন রড বুঝতে পারছেন। এই ধরনের রড অ্যাকচুয়ালি শোল মাছ ধরার জন্য খুব ভালো হয়, কিন্তু স্পিনিং রিলেও হয়। এবং স্পিনিং রিলটা সচরাচর আমাদের আর সব থেকে বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি এই শোল মাছটা কিন্তু আমাদের বাংলাতে, মানে ওয়েস্ট বাংলায়, পশ্চিমবঙ্গে খুব কম মানুষ ইউজ করতো, এখন কিন্তু প্রচুর পরিমাণে মানে ব্যবহার করছে। আর সব থেকে ভালো লাগছে যে আমাকে বলছে দাদা আমি শোল মাছ ধরবো, আমাদেরকে শোল মাছ ধরার কিছু টিপস বলুন। যাই, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তো আমি স্পিনিং রিল কম বেশি আমাদের বাংলাতে সবাই ব্যবহার করে, বাংলাও ব্যবহার করে, কিন্তু একদিন স্পিনিং রিল আর বাংলা রিল নিয়েও আলোচনা করব। তো আজকে আমি বলবো প্রথমত স্পিনিং রিল নিয়ে। স্পিনিং রিলটা আমরা যেমন কার ফিশিংয়ের জন্য, মানে রুই কাতলা মাছ ধরার জন্য 6000 7000 সিরিজের মেশিন আমরা ব্যবহার করি, কিন্তু এখানে শোল মাছ ধরতে গেলে কিন্তু আপনাকে ওই 6000 7000 সিরিজের মেশিন ব্যবহার করলে পরে হবে না। হ্যাঁ, তাহলে লং কাস্টিংটা পাবেন না। আর যদি আপনি লং কাস্টিং পান, সে বড় রড লাগাতে হবে, 10 ফুটের 8 ফুটের, সে 10 ফুটের, তবে হয়তো 7000 সিরিজের 6000 সিরিজের মেশিনে কাস্ট পাবেন, কিন্তু অত বড় ভারী মেশিন নিয়ে বেশিক্ষণ আপনি কাস্ট করতে পারবেন না।
আপনাকে মেশিন আর রড মিলিয়ে এমন কিছু একটা হয়ে রাখতে হবে যেন সারাদিন আপনি কাস্টিং করতে পারেন। আপনি কাস্টিংয়ে সকালে বেরিয়ে গেলেন, দুপুর পর্যন্ত কাস্ট করলেন, যে জায়গায় যদি ভারী যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু হাত ব্যথা করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো 8 ফুটের যদি স্পিনিংয়ে মাছ ধরতে চান তাহলে 8 ফুটের রড নেবেন। 8 ফুটের নিচে নিয়েন না, তাহলে লং কাস্টিং খুব কম হবে, মানে দূরত্ব খুব যাবে না খুব। আর সব থেকে বড় কথা, যদি হ্যান্ডমেড ফ্রগ ব্যবহার করেন, যেমন 5 গ্রামের ফ্রগ, 5 গ্রামের ফ্রগ ব্যবহার করলে কিন্তু এই স্পিনিং রিলে দূরে পাঠানো খুব দুষ্কর, সেটা কিন্তু বেড কাস্টিংয়ে সম্ভব। তো আমি বলবো রড, স্পিনিং রড যদি নেন 8 ফুটের রড নেন, 8 ফুটের রড নেবেন। আর সুতোটা সবসময় 26 mm এর ধারে পাশে নেবেন, 26 mm এর থেকে 28 mm এর মধ্যে রাখবেন, এবং খুব পাতলা, যেটা ডায়ামিটার বলে না, ওই সুতোটা ব্যবহার করবেন। এটা যেমন আমার যেমন লাগানো আছে কম পয়সায় ভালো খাবার মেগাপে, দিয়েছিলাম ভিডিও, আপনাদেরকে ভিডিও দেওয়া আছে মেগাপের সুতোটার আনবক্সিংয়ের। আর মেশিনটা আছে 4000 সিরিজের মেশিন, কিন্তু 4000 থেকে 3000-এর মধ্যে নিলে খুব ভালো হয়, একটু ব্র্যান্ডেড নিলে পরে ভালো হয়। মানে শোল মাছ কিন্তু ওই কার্প মাছ আর শোল মাছ ধরা কিন্তু আলাদা, পুরো আলাদা সিস্টেম। রুই কাতলা মাছ ধরা আর শোল মাছ ধরা, গজার মাছ ধরার সিস্টেমটা পুরো আলাদা। শোল গজার মাছ কিন্তু জোরে আপনাকে চটকা বা হিট করতে হবে, অ্যাটাক করবে, আপনাকে কিন্তু জোরে খ্যাঁচ মারতে হবে, তবে শোল মাছটাকে আটকাতে হবে। এবং ওই মাছ কিন্তু লাগলে সে কিন্তু লাপা ঝাঁপা আসতে চাইবে না, কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব টেনে তুলতে হবে। তো রড আমি বলবো সব সময় 8 ফুটের রড নেবেন, তাহলে লং কাস্টিংটা হবে। আর মেশিন সব সময় 3 থেকে 4000 সিরিজের নেবেন। 3000 সিরিজের বিভিন্ন কোম্পানি আছে, 4000 সিরিজের প্রচুর কোম্পানি আছে। অনেকে দেখবেন, অনেকে স্পিনিং রিলে মাছ ধরে, কিন্তু হ্যাঁ, আমি স্পিনিং রিলে যদি আপনি খুব ছোট ফ্রগ চালাবেন তাহলে কিন্তু আপনার সেই পরিমাণ, সেই দূরত্ব যাবে না। হ্যাঁ, কিন্তু 10-12 গ্রামের ওপরে ফ্রগ চালাবেন, খুব সুন্দর যাবে। আমার যেমন এটা আছে সিমানোর ডুপ্লিকেট, অরিজিনাল নয়, কিন্তু সিমানো অরিজিনাল হলে পরে অনেক দাম হতো। এটা 800-900 টাকা নিয়েছিল, আজ থেকে 2 বছর আগেকার কিনা, যাই হোক। আর এটা লুকানো কোম্পানি কোমোডো মেশিন, এটা আমি ব্যবহার করি স্পিনিংয়ে, এটা খুব সুন্দর হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, শোল মাছ ধরার জন্য 8 ফুটের রড ব্যবহার করুন, 4000 সিরিজের মেশিন ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনি দূরত্বটা ঠিকঠাক পাবেন। আচ্ছা, আর বেড কাস্টিং যারা ব্যবহার করেন তারা তো শোল মাছ ধরার জন্য এই মেশিনটা, মানে লুর ফিশিংয়ের জন্য। এবার শোল মাছ কিন্তু বিভিন্ন রকমের টপে খায়, টপ ওয়াটারের ফগে বেশি শোল মাছ ধরে বেশি, বা ধরতে মজাও বেশি। আর শোল মাছ ফগে অ্যাটাক হয়, রাবার সেটেও অ্যাটাক হয়। আমি রাবার সেট নিয়েছি, আর রাবার সেট আন্ডার ওয়াটার চালানো হয়, টপ ওয়াটার চালানো হয়। টপ ওয়াটারের জন্য আমি ওয়ার্ম হুক অর্ডার দিয়েছি, ওয়ার্ম হুক এলে পরে আমি টপ ওয়াটার চালিয়ে দেখাবো, স্পিনিংয়ে বেড কাস্টিংয়ে দুটোতেই চালিয়ে দেখাবো। তো আজকে আপাতত রডের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলে নিলাম। যাই হোক, লাগলো এটা মেটালের স্পুল বলে আওয়াজ করছে। তো রড নেবেন 8 ফুটের, রিল নেবেন 4000 সিরিজের, আর রডটা খুব পাতলা নেবেন এবং মজবুত দেখে নেবেন, মানে সেই লেভেলের হয়। যেমন এখন তো প্রচুর মার্কেট করছে, ফিশার হলিক আছে, তারপরে প্রচুর আছে, ফিশার হলিক, দাইবা, পাইনিয়ার, টিকা, প্রচুর কোম্পানির প্রচুর রড আছে। ওর মধ্যে দেখে আপনারা নেবেন। 8 ফুটের নিলে আপনার কাস্টিংটা খুব দূরত্ব হবে, ঠিক আছে। আর বেড কাস্টিং নিলে তো বলতেই নাই, বেড কাস্টিং বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন কোম্পানির আছে। তো যাই হোক, এই রড আর রিলের ব্যাপারটা আপাতত কম বেশি বুঝালাম। যদি আরও বিশদ কিছু জানতে চান কমেন্ট করবেন, অবশ্যই এই অধম যতটা জানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে, বা টিপস অ্যান্ড ট্রিক্স যতটুকু পারে দেওয়ার চেষ্টা করবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার
মানে প্রথম থেকেই শখ ছিল যে একটা কুকিং চ্যানেল খোলার, কিন্তু যাই হোক আমার বন্ধু বান্ধবদের খুলে দিয়েছিল মাছ ধরতে পারে বলে ফিশিং চ্যানেলটা। তো যাই হোক আমি কুকিংও ভিডিও দিচ্ছি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। মানে ওটা আমার জন্মগত শখ বলতে পারেন। মাছ ধরা একটা নেশা ছিল, কিন্তু মাছ ধরাটা সেটাকে পাবলিকের মধ্যে দেখাবো এই ভাবটা ছিল না। তো যাই হোক এসেছি যখন মাছ ধরছি, তো অবশ্যই রান্নার ভিডিও প্রতিদিন থাকবে, হ্যাঁ, ফিশিং ভিডিও থাকবে, ফিশিং টিপস যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলুন, রড রিল সব সময় 8 ফুট স্পিনিং, আর বেড কাস্টিং হলে 7 ফুট বা 6.6, মানে 6 ফুট 6 ইঞ্চি, 6.5 ফুট থেকে 7 ফুট বেড কাস্টিংয়ে পারফেক্ট। আর স্পিনিংয়ে 7 ফুটে হয়, কিন্তু 8 ফুটে সব থেকে বেস্ট হয়। এবং হ্যাঁ, রডটা দেখে নিতে হবে যে সেই ভারী কিনা, মেশিনটা দেখে নিতে হবে সেই ভারী কিনা। আর এই স্পুলের এইগুলো একটু দেখে নিতে হবে। এই কিনারাটা এই যে কিনারাটা আমি দেখাতে পারছি কিনা জানি না, এই কিনারাটা যেন ঢাল থাকে, ঢাল থাকলে পর সুতোটা স্মুথলি কাস্টিং যখন করবো তখন স্মুথলি কিন্তু বেরিয়ে যাবে। আর অনেক স্পুল আছে একদম সোজা, এই স্পুলের এই মাথাটা সোজা, যার জন্য লাইন ছাড়ার সময় এখানে আটকাতে বেরোয়। কিন্তু এই যে কিনারাটা যদি ঢাল থাকে গোটাটা, সুতোটা স্মুথলি বেরিয়ে যাবে। আর যত স্মুথলি বেরিয়ে যাবে তত আপনি লং কাস্টিং পাবেন, ঠিক আছে? তো এই দেখুন আমার, এই দেখুন এই যে এই কিনারাটা আছে না, এই কিনারাটা হচ্ছে মেন। কিনারাটা যেন ঢাল থাকে, তাহলে সুতোটা খুব ভালো বেরোবে। তো স্পিনিং রড আর বেড কাস্টিং রড সম্বন্ধে যতটুকু পারলাম দেওয়ার চেষ্টা করলাম। আরও বিশদ জানতে কমেন্ট করবেন, ঠিক আছে? এই দেখুন, ঠিক আছে, চলো, টাটা।